হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে কমলা খেতে যাব। তো আজকে ভাবলাম তো আজকে চলে যাই। তাই আর কোনো চিন্তা ভাবনা করেই কমলা খেতে দিয়ে যাইতেছি। আমার পাশে আনারস ক্ষেত, এখানে প্রচুর পরিমাণে আনারস ধরছে। এই ক্ষেতে প্রচুর পরিমাণ আনারস ধরছে দেখতে পাইতেছেন। আর সাইডে ধান ক্ষেত ছিল, কেটে ফেলা হয়েছে ধান। চলুন যাইতে যাইতে একটা কন্টেন্ট বলি। আনারস বলল, আমি মিষ্টি, আমি রাজকীয়, সবাই আমার জুস খায়। কেকও আমি থাকি, আমি ভিআইপি ফল। কচু বলল, চুপ কর, আমি না থাকলে মানুষ তরকারি খাবে কিভাবে? ভর্তা জেল মাছের সাথে মিলি আমি গায়ের রানা। আনারস এসে বলল, তুমি তো খেলে গলা চুলকায়। কচু রেগে গিয়ে বলল, আর তুমি বেশি খেলে জিহ্বা কেটে যায়। শেষে রান্নাঘরে মাসিমা হেসে বললেন, তোমরা দুজনই তরকারি, কিন্তু একসাথে রান্না করলে পুরা বাসা মাথায় উঠে। তো কন্টেন্ট বলতে বলতে এসে বললাম সেই কাঙ্ক্ষিত কচু খেতে। এই কচু খেতে মাঝখান দিয়ে যাইতে হয় কমলা খেতে। আমি এখন এই কচু খেতে মাঝখান দিয়ে যেতে আছি। আর সবাই বলবেন কন্টেন্টটা কেমন ছিল কচু ক্ষেত নিয়ে। আমি কচু ক্ষেতের মাঝখান দিয়ে যাইতে আছি। এই কচু ক্ষেত পার হলেই প্রথমে একটি গাড়ো বাড়ি পড়বে, গাড়ো বাড়ি পার হলেই কমলা ক্ষেত। আমি গাড়ো বাড়ি এসে বসছি শেষ পর্যন্ত। এখানে দুইটি গাড়ো বাড়ি, যার একটা এখন আমি এসে বসছি সেই কাঙ্ক্ষিত কমলা খেতে। আমি এসে প্রথমে কমলা গাছে কমলা ধরে দেখলাম কতটুকু বড় হয়েছে। কমলাগুলো বেশ বড় হয়েছে, এখনো খাওয়া উপযোগী হয়ে সারেনি, কিছুদিন লাগবে। দেখতে পাচ্ছেন এগুলো এত বড় বড় হয়েছে। আমি সেই ফটোগ্রাফ কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই আপনাদেরকে দেখাইতেছি। সবাই কমলাগুলো দেখে একটু বলবেন কমলাগুলো কেমন, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন।